যখন আমাদের সন্তানদের কোনো আমানত দেওয়া হয়, কেবল বড় বয়সী ছেলে মেয়েদের না, যাদের পড়াশোনার খরচ পিতামাতা চালায়, বরং অল্প বয়সী শিশুরাও, যখন আপনি তাদের পড়াশোনা ও যাতায়াতের খরচ চালান এবং একটা বয়সে পৌঁছার পর তাদের বুদ্ধি মোটামুটি পরিপক্ক হয়, যখন তারা ক্লাসে ফাঁকি দেয় বা হোমওয়ার্ক করে না বা ক্লাসে মনোযোগ দেয় না, তাদেরকে একটা বিষয় বুঝতে হবে, এসব করে তারা কেবল স্কুল পার পেয়ে যাচ্ছে তা না, কেবল পিতামাতার অধিকারই নষ্ট করছে না, বরং তাদের পিতামাতা তাদের উপর একটা আমানত দিয়েছেন। শিশুদের পড়াশোনার খরচ চালানো চারটিখানে কথা নয়। কোনো কিছুর আমানত দেওয়া হলে তার সদ্ব্যবহার করতে হবে। বাচ্চারা যেমন বলতে থাকে একটা ফোন কিনে দিবে, একটা ফোন কিনে দিবে, যেটা অনেকটা একটা নিউক্লিয়ার ডিভাইস কিনে দিবে টাইপের কথা। তবু আমরা আমাদের সন্তানদের ফোন কিনে দিয়ে খুশি ইদানিং। আচ্ছা, এই যে ফোন, 5G ফোন নাও, তুমি তো কেবল হালাল কাজেই ফোনটা ব্যবহার করবে, সুতরাং ঠিক আছে। আমরা সন্তানরা, যেহেতু আমরা মুসলিম পরিবার আর আমাদের শেষ নাম মুহাম্মদ, আলী ইত্যাদি, আমরা তো জেনেটিকভাবেই ডিভাইস নিয়ে খারাপ কাজ করতে অক্ষম। সুতরাং ব্যাপারটায় কোনো সমস্যা নেই, চালিয়ে যাও, তুমি তো অন্য বাচ্চাদের মতো না, কাজেই ঠিক থাকবা। এভাবেই কথা শেষ। আমাদের সন্তানদেরকে এই মূলনীতি শিখাই না যে কিছু হাতে নিলে তা পূর্ণ অধিকার দিতে হয়। আমানত দেয়া মানে কেউ তোমাকে না দেখা সত্ত্বেও সঠিক কাজটা তুমি করে যাবে, এবং আল্লাহ এ কাজের আদেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমাদেরকে ট্রাফিক নিয়ে বলেছি, চাকরিদাতা নিয়ে বলেছি, স্কুলে পড়া সন্তানদের নিয়ে বলেছি, এমনকি বড় বয়সের ভার্সিটি স্টুডেন্টদের কথাও বলেছি, যার পড়াশোনার খরচ পিতামাতা দেয়। আর তুমি ক্লাস বাদ দিয়ে বন্ধুদের সাথে স্টুডেন্ট লাউঞ্জে ঘুরে বেড়াচ্ছ। তুমি একটা আমানত ভঙ্গ করেছ, যেটা আল্লাহ তোমাকে দিয়েছেন। আল্লাহ দিয়েছেন, তারা তাদের রক্ত পানি করে টাকা ইনকাম করছেন তোমার পড়াশোনার টাকা জোগাড় করতে, আর তুমি যাচ্ছ পিংপং খেলতে। তুমি অন্য সব কাজ করছো অ্যাসাইনমেন্ট না করে। তুমি পড়াশোনার জন্য নিজের সম্পূর্ণটা দিচ্ছ না। পড়ালেখা ভালো লাগে না, এখনো জানি না আমার মেজর কি। এই ছেলে মেয়ে 4 বছর যাবৎ ভার্সিটিতে পড়ছে, আর তাদের অবস্থা হলো, তোমার মেজর কি? এখনো ঠিক করিনি। এখনো ঠিক করনি? এটা আমানতের লঙ্ঘন। যে আমানত তোমাকে দেওয়া হয়েছে, যে নিয়ামত তোমাকে দেওয়া হয়েছে, কাজটা ঠিক না। বিষয়টা এর চেয়েও বিস্তৃত। একটা মাত্র বাক্য, আসলে আল্লাহ তিনিই তোমাকে আদেশ করেছেন আমানত ফিরিয়ে দিতে তাদের কাছে যারা এর হকদার। মানুষ তোমার উপর বিশ্বাস রাখলে তার সাথে সঠিক আচরণ করতে হবে, সোজা কথা। তোমার উপর আমানত রাখা হলে সেটার সাথে সদ্ব্যবহার করো। কেউ তোমাকে ধরতে পারে না বা তোমার পাশে থাকে না, এজন্য তাদের পিছনে গিয়ে বলো না যে তারা তো দেখেনি, সুতরাং সমস্যা নেই। এটা সেই একই ধরনের আমানত যা পারিবারিক সম্পর্কে থাকে। এটা সেই একই ধরনের আমানত যা স্বামী স্ত্রীর মধ্যে থাকে। সব কিছু তো বলে দেওয়া লাগবে না। একজন স্বামী জানে তার স্ত্রী এটা এটা আর এটা পছন্দ করে না, কিন্তু সে তো সামনে নেই, কাজেই সমস্যা নেই। কিন্তু সে তো আমাকে বিশ্বাস করেছিল, এটা তো আমি করতে পারি না। বিষয়টা অপর দিকেও একই রকম। স্ত্রী জানে কিছু কাজ যদি স্বামী জানতে পারে তবে বিষয়টা ভালো হবে না, স্বামী খুশি থাকবে না, স্বামী ভাববে এটা তার আমানতের খেয়ানত। কিন্তু সমস্যা নেই, কারণ সে তো সামনে নেই, কেউ তো ছবি তুলেনি, কাজেই ঠিক আছে। কেউ তো রেকর্ড করেনি, কাজেই সমস্যা কি, পার পেয়ে গেলাম। কিন্তু আল্লাহ রেকর্ড করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এটা আল্লাহর একটা আদেশ। এটা কেবল সম্পর্ক ভঙ্গ নয়, এটা আল্লাহর আদেশ ভঙ্গ। আর জীবনটাকেও এভাবে ভাবতে হবে। আমাদের উপর যত আমানত রয়েছে সেগুলো পূর্ণ করতে না পারা ভারী একটা ব্যাপার। এক আরব কবি বলেছেন, ইযা কুলতা ফি শাইইন নাআম ফাআতমিমহু ফাইন্না নাআম দাইনুন। কোনো কিছুতে হ্যাঁ বললে সেটা করতে হবে, রাজি হলে কাজটা করতে হবে। ফাইন্না নাআম দাইনুন আলাল হুররি ওয়াজিবুন। চরিত্রবান মানুষের জন্য হ্যাঁ বলা মানে বাধ্যতা তৈরি হওয়া। কবির কথাটাই নিচ্ছি কোরআনের ভিত্তিতে। যখন আপনি হ্যাঁ বলবেন, আল্লাহ ফরজ করে দিয়েছেন, আল্লাহ ফরজ করে দিয়েছেন। আর যদি আপনার মনে হয় ইস কাজটা করতে পারছি না, যদি করতেই না পারেন তবে বলুন ওয়া ইল্লা ফাকুল্লাহ। কাজটা না পারলে না বলে দিন, আর করতে পারছি না, খোলামেলা বলুন, সৎভাবে বলুন, মিথ্যা বলবেন না। সুতরাং এই মনোভাবটাই আমাদের উম্মার মাঝে আনতে হবে।